সেই বিয়ে অবৈধ, সেই বিয়ে বৈধ নয়। যে বিয়ে পালিয়ে গিয়ে বিয়ে হয়েছে, তার কারণ অভিভাবকের অনুমতি ব্যতীত যে বিয়ে হয় সেই বিয়ে বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইদনি মাওয়ালিহা ফানিকাওয়া বাতিল, ফানিকাওয়া বাতিল, ফানিকাওয়া বাতিল। যে কোনো মহিলা অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তিনবার বলেছেন। সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদের হাদিস আছে, সুনানে আবু দাউদের হাদিস নম্বর 2083। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে নতুন ভাবে বিয়ে পড়াতে হবে। মেয়ে যখন বের হয়ে চলে যাচ্ছে, মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, তখন বাপ বলছে, বাপ ভাই বলছে, বাপ বলছে, ভাইরা বলছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাপ বলছে তাকে আমি ত্যায্য পুত্রী করলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি তাকে আদর্শ শিক্ষা দেননি, আপনি তাকে ইসলামী শিক্ষা দেননি, আপনি তাকে সহশিক্ষা অবৈধ শিক্ষা দিয়েছেন। আপনার মেয়ে যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, মেয়ের থেকে বেশি অপরাধ আপনার, মেয়ের থেকে বেশি অপরাধ আপনার। আবার দেখা যাচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করলো, 2-4 বছর হয়ে যাওয়ার পরে বাপ বলছে বেটি চলাই। জি, আপনি যতই বেটি চলাই বলছেন, জামাইকে আদর করে ঘরে তুলছেন, আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম তা হলো যে আজকে আমাদের সমাজে কুসংস্কারে ছেয়ে যাওয়ার অন্যতম কারণ হলো আমাদের মা এবং বোনদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখা। এজন্য আসুন ইসলামী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে। ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু শুধু আপনাদের বলবো, সূরা মায়েদার একটি শুধু আয়াত আপনারা অধ্যয়ন করেন। সূরা মায়েদার একটি আয়াত আপনারা অধ্যয়ন করেন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা পাখিকে যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয়, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা পাখিকে যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেওয়া হয় কোনো শিকারের দিকে, আর সেই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা পাখি যদি ওই শিকারটাকে ধরে নিয়ে আসে, ওই শিকার থেকে নিজে ভক্ষণ না করে বরং মালিকের জন্য ধরে নিয়ে আসে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর অথবা পাখিকে আপনি ছাড়লেন শিকারের দিকে, বাজ পাখিকে প্রশিক্ষণ দিলেন, প্রশিক্ষণের পদ্ধতি বাজ পাখি উড়ে যাচ্ছে, শিকার ধরতে যাচ্ছে, আপনি ডাক দিচ্ছেন, সঙ্গে সঙ্গে চলে আসছে। প্রশিক্ষণ দিয়ে বাজ পাখি প্রেরণ করেছেন, পায়রা ধরে নিয়ে এলো। জি, পায়রা ধরতে গিয়ে যদি ও পায়রা মারাও যায়, কথা খুব ভালোভাবে শুনুন, ভাবার তো আপনাদের সম্মুখে ব্যক্ত করছি। সূরা মাইদা 5 নম্বর সূরার 4 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, বুখারী মুসলিমে এই প্রসঙ্গে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ট্রেনিং দিলেন। সাধারণভাবে যদি কুকুর আপনার বাড়িতে থাকে, প্রত্যেক দিন আপনার 1 রাত করে নেকি মাইনাস হবে, আপনার বাড়ি আপনার নেকি 1 রাত করে মাইনাস হবে। সাধারণ কুকুর যদি আপনার বাড়িতে থাকে, সাধারণ কুকুর যদি আপনি লালন পালন করেন, ট্রেনিং না দিয়ে, প্রশিক্ষণ না দিয়ে, তাহলে আপনার প্রত্যেক দিন 1 রাত করে নেকি মাইনাস যাবে। কিন্তু সেই কুকুরকে যখন আপনি ট্রেনিং দেবেন, সেই কুকুরকে যখন আপনি প্রশিক্ষণ দেবেন, বিসমিল্লাহ বলে যখন কুকুরকে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার কোনো শিকারের দিকে, হরিণ বা কোনো কিছুর দিকে আপনি ছেড়ে দিচ্ছেন, জঙ্গলি হরিণ, বনের হরিণকে শিকার করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, আর আপনার সেই কুকুর সেটাকে ধরছে, কুকুরের আঘাতে সে যদি মারাও যায়, কুকুরের আঘাতে সে যদি মারাও যায়, কিন্তু তা থেকে যদি কোনো কিছু না খায়, বরং মালিকের জন্য নিয়ে আসে, মালিকের জন্য নিয়ে আসে, কুকুরের আঘাতে যে পশুটা মারা গিয়েছে, বৈধ পশু, যে হরিণ মারা গিয়েছে, আর তা ধরে নিয়ে আসছে, বা বৈধ রাজহাঁস আপনার জঙ্গলে আপনার শিকার ধরতে গিয়ে আপনার কুকুরের আঘাতে মারা গিয়েছে, তা ধরে নিয়ে আসছে, তা থেকে কুকুর কোনো কিছু খায়নি, আপনি বিসমিল্লাহ বলে ছেড়েছিলেন, আপনি নির্দিষ্টভাবে বিসমিল্লাহ বলে ওই দিকে ছেড়েছিলেন, আর ওই শিকারটাকে ধরে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তা থেকে খাও, তা থেকে খাও। আল্লাহ বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তা থেকে খাও। এ দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা বাজ পাখি বা কোনো শিকারী পাখি দ্বারা আপনি যদি কোনো শিকার যদি করেন, আর ওই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা পাখি দ্বারা আপনার ওই শিকারটা যদি
আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে, যেহেতু বিসমিল্লাহ বলে আপনি ছেড়েছেন, তার ওই আঘাতপ্রাপ্ত তার দ্বারা মরে যাওয়া ওই পশুটার, পাখিটার মাংস আপনার জন্য বৈধ। কিন্তু কিন্তু সাবালক সাবালিকা হয়ে গেছে। কথা এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, বালেগ বালেগা হয়ে গিয়েছে, ইসলাম মানে না, ইসলাম অনুযায়ী জীবনযাপন করে না, কুফরি করে, শিরক করে, তো এদের জবাই করা খাওয়া যাবে না, জবাই করা খাওয়া যাবে না। আমার আপনার মতো জি মুশরিকের জবাই করা খাওয়া যাবে না, সকলের ঐক্যমতেই মুশরিকের জবাই করা খাওয়া যাবে না, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের খাওয়া যাবে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে শিক্ষার গুরুত্ব কতটুকু ইসলামে। আর এই যেখানে শিক্ষার ইসলাম এতটা গুরুত্ব দিয়েছে, সেখানে মুসলিমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় কি করে? মুসলিমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন না করে মুসলিম থাকে কি করে? খুব সাধারণভাবে, আমি আর বেশি সবাই আপনাদের মনে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। সাধারণত আমি রাত্রি 10টার পরে বক্তব্য রাখি না। ইলিয়াস ভাইকে বলে দিয়েছিলাম যে ভাই আমাকে রাত্রি 10টার পরে না, আমাকে আগে বক্তব্য রাখান। আপনাদের যদি কখনো কথা যদি শুনতে যদি হয়, বক্তব্য যদি শুনতে হয়, আমাকে জোহরের পরে বলেন, আসরের পরে বলেন, মাগরিবের পরে বলেন। আমাদের ধারণা হয়েছে যে আসলে রাত্রি 9টা না হলে লোকজন জড়ো হবে না। আমি মনে করি এই ধারণাটাই মিথ্যা, এই ধারণাটা অবাস্তব। জি, আপনি ভালো একজন আলোচকের, আমি বলে না, যে কোনো ভালো একজন আলোচকের ইস্তেহারে নাম লিখে দেবেন, ইস্তেহার ছাপাবেন, ইস্তেহারের পাশে টাইম লিখে দেবেন, টাইম লিখে দেবেন আসর। মহারাজনগরে মালদাতে আপনার গত শনিবার মহারাজনগরে বিশাল বড় প্যান্ডেল। আমার টাইম ছিল দুপুর 1টাতে, দুপুর 1টা, যে নির্ধারিত সময় আমি গিয়ে আমাকে স্টেজে নিয়ে গেছে 12:52-তে। বক্তব্য শুরু করলাম, প্যান্ডেল প্রায় ভর্তি, বিশাল বড় প্যান্ডেল। টাইম নির্ধারিত আছে, যাদের বক্তব্য শোনার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবে, বরং ইচ্ছা থাকলেও অনেকে এত রাত্রে আসবে না। আরে যাওয়ার পরে তো আসতে পারবো না, ঠান্ডার সময় যাবো, দিয়ে আসবো কি করে? আপনারা এটা যদি আসর থেকে প্রোগ্রামটা যদি চালাতে পারতেন, আপনাদের বলে আমি সার্বিকভাবে বলছি, অন্যান্য যে সমস্ত ভাইয়েরা আছেন, পরিস্থিতিগুলোকে একটু চেঞ্জ করুন, আসর থেকে শুরু করুন, ভালো একজন আলোচক আসরের সময় দিয়ে দিন। ইনশাল্লাহ জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন, ইসলাম সম্পর্কে শিখবেন, ইসলাম সম্পর্কে বুঝবেন, আমাদের জীবনে পরিবর্তন আসবে। আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম সুপ্রিয় ভাই এবং বোন, কয়েক মিনিট আমি কথা বলে আমার বক্তব্য এদি করছি। আসলে বর্তমানে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা মুসলমানের চতুর্পাশে বসবাস করতে গিয়ে তাদের মতো ধ্যান ধারণা আকীদা আমাদের হয়ে গেছে। কোন বিষয়টা বলবো যে সেই বিষয় নাই। রুজির ব্যাপারেও যেমন, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। আমাদের ধারণা হয়ে গিয়েছে, মুখে বলি রুজির মালিক আল্লাহ, কিন্তু অন্তরে কি আমাদের বিশ্বাস থাকে যে রুজির মালিক আল্লাহ? অন্তরে কি বিশ্বাস আছে রুজির মালিক আল্লাহ? তাহলে ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা মসজিদে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ ডাক দেওয়ার পরে ও ব্যবসা বাণিজ্য করতে করতে বেনামাজি তো বেনামাজি, 5 ওয়াক্তের নামাজি, ও নামাজ কাজা করে কেমনে? ও মনে ভাবছে এখন 10টা খরিদ্দার এসছে, যদি নামাজ পড়তে চলে যায় তাহলে এই 10টা খরিদ্দার হয়তো পালিয়ে যাবে। আপনি কি ভেবেছেন? আসলে আপনার দৃঢ় বিশ্বাস নাই সুপ্রিয় ভাই এবং বোন। মাতৃ জঠরে যেদিন আমরা ছিলাম, যেদিন আমাদের বয়স 340-120 দিন হয়েছিল, সেই দিনই রুজি লেখা হয়ে গেছে, রুজি লেখা হয়ে গেছে। যতটা রুজি লেখা হয়ে গেছে ততটাই আমি পাবো। ধৈর্য ধারণ করলে বৈধ পন্থায় আসবে, অধৈর্য হলে অবৈধ পন্থায় আসবে, অতিরিক্ত রুজি আসবে না। আর মৃত্যু যার যখন লেখা হয়েছে সে তখনই মরবে। 2 দিন 3 দিন না খেয়ে বাঁচা যায়, 8-10 দিন না খেয়ে বাঁচতে পারে মানুষ। কি বলছেন? আবার ধ্বংস স্তূপের নিচে। গতকালকে আনন্দবাজার পত্রিকা দেখবেন, 6ই ফেব্রুয়ারি, গতকালকে ছিল 15ই ফেব্রুয়ারি, আপনার 6ই ফেব্রুয়ারি
আপনার তুরস্ক এবং সিরিয়ায় যে ভূমিকম্পে হাজার 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 বাড়ি ধসে গিয়েছে, হাজার হাজার বাড়ি ধসে গিয়েছে, 4 তলা 10 তলা বিল্ডিং বড় বড় ধসে পড়ে গিয়েছে। আপনার গতকালকেও বেশ কয়েকজন জীবিত উদ্ধার হয়েছে। আর এর ভিত্তিতেই অনেকেই আবার আশা করছে যে আল্লাহ যাকে রাখে তাকে মারে কে। তো আশা করছি ধ্বংসস্তূপের নিচে আরো জীবন্ত মানুষ এখনো বের হতে পারে। অনেক মানুষ দৈনিক সংখ্যা বৃদ্ধি হতে আছে মরা। জি, সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের থেকে নাভির, সে সদ্য ভূমিষ্ঠ সন্তানের নাভির নাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়নি, মায়ের সাথে তার সংযোগ রয়েছে। আপনার সেই সদ্য ভূমিষ্ঠ শিশু জীবিত আছে, কিন্তু আপনার বাপ মা সব মারা গিয়েছে। তার আত্মীয় দেখার পরে বলছে এটা তো আমাদের রিলেটিভদের আর কেউ বেঁচে নেই। ওই সদ্য ভূমিষ্ঠ শিশুটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনলাইনে তাকে লালন পালন করার জন্য অনেক প্রস্তাব, অনেকজন আবেদন করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার 2 মাসের সন্তান সব মারা গিয়েছে, 4 তলা বিল্ডিং ধসে গিয়েছে। ওই ধ্বংস স্তূপের নিচে 7 দিন পরে ও জ্যান্ত, সে চোখ মেলে ধুকপুক ধুকপুক করছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলছে। খেয়ে তাকে রুজি জগিয়েছে, মাতৃ জঠরে যখন ছিল কে রুজি জগিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, যদি এটা রুজিটা যদি বিদ্যা বুদ্ধির ফল হতো, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, রুজি যদি বিদ্যা বুদ্ধির ফল হতো, রুজি যদি শক্তির ফল হতো, তাহলে বাঘ কখনো না খেয়ে থাকতো না, আর পিপিলিকা কখনো খেতে পেত না। বাঘ কখনো, সিংহ কখনো না খেয়ে থাকতো না, কিন্তু তাকেও কখনো না খেয়ে থাকতে হয় না? তো আপনার রুজির মালিক হলেন আল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের বলবো যে আসুন আমরা আল্লাহর উপরে দৃঢ় আস্থা রেখে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে আমরা সমাজ সংস্কার সংশোধনের পথে নেমে পড়ি। মুসলিমদের সমাজ সংস্কার সংশোধন করি, আর অমুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিই। এই পরিস্থিতিতে আমাদের মুক্তির পথ হচ্ছে একটাই। আমি শুধু নির্যাস বলে দিচ্ছি, যেহেতু সময় শেষ, আমার পরে হয়তো আরো আলোচক আছেন, এজন্য আমি আর আগে কথা বলছি না। আমি শুধু নির্যাসটুকু এইভাবে বলছি, আমাদের অবস্থাটা বলা যেতে পারে মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের, ফিরাউনের অবস্থার সাথে মিলে যাচ্ছে। মুসা এবং হারুন ফিরাউনের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন কিপ্তির লোক ছিল। এই ফেরাউন কিপ্তি এরা সংখ্যাগরিষ্ঠ ছিল, বানি ইসরাইল সংখ্যালঘু ছিল। মুসা এবং হারুন বানি ইসরাইলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। মুসা হারুন 2 জন নবী রাসূল এই বানি ইসরাইলের সংস্কার সংশোধনের জন্য প্রেরিত হয়েছিলেন, এবং কিপ্তি ফেরাউন সহ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন। ফেরাউন যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল, সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা অবকাশ দেন, তবে ছেড়ে দেন না। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফেরাউনের সংস্কার সংশোধন, ফেরাউনকে দাওয়াত দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে যাও, নম্রভাবে, মার্জিতভাবে, কোমলভাবে তাকে কথা বলো। হয়তো সে ভীত সন্ত্রস্ত হবে, অথবা সে উপদেশ গ্রহণ করবে। মুসা এবং হারুন বলছে নবী হও, নবী, দুইজন নবী সংখ্যাগরিষ্ঠ। ফেরাউন তো বানি ইসরায়েলের কচি কচি পুত্র সন্তানদের আতুর ঘরেই হত্যা করতো, এত বড় খুনি, তাকে দেখে কে না ভয় করবে? দুইজন নবী তারাও বলছেন আল্লাহকে, আল্লাহর যদি ভয় হচ্ছে, যদি সে বাড়াবাড়ি করে, সে যদি জুলুম অত্যাচার করে, আল্লাহ বললেন লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা দুজনে ভয় করো না, নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে আছে, আমি সবকিছু দেখছি এবং সবকিছু শুনছি। এ কথা বলার পরে এবং ফিরআউনের নিকটে মুসা এবং হারুন আলাইহিমাস সালাম নির্ভয়ে উভয়ের কাছে চলে গেল। ফেরাউনের কাছে এই 2 জনে কিপ্তির কাছে চলে গেল, আর দাওয়াত দিতে শুরু করলো। দাওয়াত দিল, দাওয়াত তারা গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো। আর আপনার মোকাবেলা করার জন্য আপনারা দেখেছেন যে বিরাট ময়দানে জাদুকরদের একত্রিত করেছিল। জাদুকরেরা পরাজিত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল। মুসলমান যারা নিত্য নতুন হলো কীর্তির পক্ষ থেকে এবং বানি ইসরাইলকে নিয়ে মুসা এবং হারুন আলাইহিস সালাম আপনার নদী পার হয়ে চলে গিয়েছিলেন। ফেরাউন এবং তার
স্বৈরাচারী সৈন্যরা মুসা এবং হারুনকে এবং যারা মুসলমান হয়েছিল এবং যারা মুসলমান ছিল বনি ইসরাইল তাদের পশ্চাতে ধাবমান হয়ে তাদেরকে শেষ করার লক্ষ্য উদ্দেশ্যে ষড়যন্ত্র করছিল। নদীতে ডুবে যখন মারা যাচ্ছে তখন এবার ফেরাউন বলছে, আল্লাহ বনি ইসরাইল যার প্রতি ঈমান এনেছিল আমিও তার প্রতি ঈমান আনছি। আল্লাহ বলছেন এতক্ষণে মরার মুহূর্তে বলছে আল্লাহ ঈমান আনছি। আল্লাহ সেই ঈমানকে কবুল করেননি। আল্লাহ পাকড়াও যখন করেন জালেমকে তখন ছেড়ে দেন না, তবে অবকাশ দেন, সুযোগ দেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন। সে চেয়েছিল এমনকি ঘোষণা দিয়েছিল বনি ইসরাইলের প্রত্যেক পুত্র সন্তানকে আমি হত্যা করব, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছে ছিল বনি ইসরাইলের প্রতি অনুগ্রহ করার। যে মুহূর্তে ফেরাউন ঘোষণা দিয়েছিল বনি ইসরাইলের প্রত্যেক পুত্র সন্তানকে হত্যা করব এবং হত্যা করছিল, সেই অবস্থাতে আল্লাহ তাআলা বনি ইসরাইল পরিবারে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আর ফেরাউনের রাজ দরবারে লালন পালন করিয়ে নিয়ে মুসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ফেরাউনের রাজ্যপাট ধূলিসাৎ করেছিলেন এবং ফেরাউনকে ধ্বংস করেছিলেন। সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন। যে মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইদের ষড়যন্ত্র থেকে হেফাজত করে সংরক্ষণ করে যে নির্জল কূপ থেকে উদ্ধার করে রাজ সিংহাসনে বসিয়েছিলেন, সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন। পবিত্র কোরআন কোনো গল্পের বা নাটকের বই নয়, সেখান থেকে জ্ঞান এবং উপদেশ দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ তাআলা, সেখান থেকে জ্ঞান আহরণের জন্য, সেই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, তা থেকে শিক্ষা নিয়ে যদি আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি তাহলে ভালোই ভালো। জেনে রাখুন আপনার অবস্থা মিলে যাচ্ছে। সেখানে ফেরাউনের দল কিপ্তিক, তারা ছিল সংখ্যাগরিষ্ঠ। আজকে ভারতের মাটিতে অমুসলিম সংখ্যাগরিষ্ঠ। মুসলমান তুমি সংখ্যালঘু বলে হীনমন্যতায় ভোগো না, তুমি প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাও। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। শুধু বদরের যুদ্ধ নয়, আমরা যদি প্রকৃত অর্থে ঈমানদার এবং মুসলমান হয়ে যাই, আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিবেন, আসমান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দিবেন। যেমন হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা আবার মালায়েকা, আল্লাহ তাআলা তার নিজের সেনাবাহিনী মালায়েকা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। সূরা তওবা এবং সূরা তওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত তাফসীর দ্রষ্টব্য। এজন্য আমি আপনাদের বলতে চাই যে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ভয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আসুন আমরা আমাদের সমাজের সংস্কার এবং সংশোধন করি, আর তার জন্য ছেলে এবং মেয়ে তাদের সকলের জন্যই ইসলামী শিক্ষার ব্যবস্থা করি। এই যে আজকে ইসলামী শিক্ষা, এটা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আজকে যে প্রোগ্রাম হচ্ছে, ইয়ে মাদ্রাসা শুধু যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এই মাদ্রাসার কর্ণধার, শুধু তাদের নয়, এটা আপনাদের সকলকেই দায়িত্ব এবং কর্তব্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রগামী করার জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সাধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে সকলকেই সার্বিক প্রচেষ্টা করে যেতে হবে। আপনার মেয়ে আছে যে আপনি আপনার মেয়েকে আপনার মূর্খ করে রাখবেন না। যে আপনি দুনিয়াবী শিক্ষা দেন, আমি নিষেধ করছি না, আপনার যেটা আওতা পর্দার সীমারেখা বজায় রেখে যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আছে পার্থিব শিক্ষার জন্য, সেখানে আপনি দেন, আমি নিষেধ করছি না। তবে আপনাকে ইসলামী শিক্ষা ততটা দিতেই হবে যার মাধ্যম দিয়ে তার জীবনে যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য করেছেন তা সে জানবে, তা সে শিখবে। আল্লাহ সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। তাহলে আমাদের সমাজে পরিবর্তন আসবে, আমাদের সমাজ কুসংস্কার মুক্ত হবে। আর অমুসলিমদের কাছে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, আমরা যদি প্রকৃত অর্থে পবিত্র কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক হয়ে যাই। স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে, শেফা বিনতু আব্দুল্লাহ তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে এলেন, আর তারপরে আমাকে বললেন হাফসাকে আপনার বাচ্চাদের, শিশুদের পার্শ্বে যে পাঁজরে যে আপনার ফুসকুড়ি টাইপের ঘা হয়, সেই ঘায়ের ঝাড়ফুঁক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেফা বিনতু আব্দুল্লাহকে তুমি তাকে শিখিয়ে দাও, যেমন তুমি তাকে কিতাবাত লেখা শিখিয়েছ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3887। অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে
মেয়েরা লেখাপড়া শিখবে, মেয়েরা লেখাপড়া শিখবে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী হাফসাকে লেখা শিখেছিলেন শেফা বিনতু আব্দুল্লাহ। এই হাদিসকে কেন্দ্র করে মুল্লা আলী কারি বলছেন, হানাফি মাযহাবের একজন বিদ্বান, যে সম্ভবত এটা আল্লাহ রসুলের স্ত্রীর জন্য নির্দিষ্ট ছিল, মানে অন্য কারো জন্য এই শিক্ষাটা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এটা ছিল। আর এই যুগে, ফিতনার যুগে মেয়েরা লেখাপড়া করবে না, লেখাপড়া করা এই ফিতনার যুগে মেয়েদের জন্য বৈধ না। সুপ্রিয় ভাই এবং বোন, ওই কথা অনুযায়ী সম্ভবত, তাদের ওই ফতোয়া অনুযায়ী সম্ভবত আমাদের এই ভারতবর্ষে তথা বাংলাদেশ, পাকিস্তানে এই আহলে হাদিস সমাজও মেয়েদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে। সাধারণভাবে শিক্ষা থেকে বঞ্চিত রাখার কথা বলা হয়েছে। সেখানে আপনার জয়ীব জাল হাদিস উল্লেখিত হয়েছে যে মেয়েদেরকে তোমরা লেখা শিখাবে না, মেয়েদেরকে তোমরা লেখা শিখাবে না। এ হাদিস সহি নয়। সুপ্রিয় ভাই এবং বোন, বিশুদ্ধ হাদিস হলো যে মেয়েরা লেখাপড়া শিখবে। মেয়েরা লেখাপড়া শিখবে কি শিখবে না, এটা শুধু জায়েজ না, এটা অপরিহার্য কথা। খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পুরুষও ইবাদত করবে, মহিলারাও ইবাদত করবে। পুরুষদের উপরে যেমন ইবাদত অপরিহার্য, মহিলাদের জন্য তেমনই ইবাদত অপরিহার্য। কোনো ইবাদত যদি না জেনে শুনে করা হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রথাগতভাবে কোনো ইবাদত যদি করা হয়, তাই সেই ইবাদতের কোনো মূল্য নেই। মা এবং বোনেদের উপরে নামাজ ফরজ নয়, তাহলে নামাজের বিধিবিধান সম্পর্কে তাদেরকে জ্ঞানার্জন করতে হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913 ও 14। কেউ বলতে পারেন এখানে তো মুসলিম বলা হয়েছে। কমন কথা জেনে রাখুন, যখন সাধারণভাবে যখন কথা ব্যক্ত যখন করা হয়, সাধারণভাবে যখন কথা যখন উল্লেখ যখন করা হয়, তখন তাতে পুরুষ এবং মহিলা উভয়ই সম্পৃক্ত। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। তো এখানে পুংলিঙ্গের জন্য, শুধু কি পুরুষদের জন্য ফরজ না পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ফরজ? পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই ফরজ। আপনার জ্ঞানার্জন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, তালাবুল ইলমি ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাহ। ইবাদতের মাহাত্ম্য থেকে, ইবাদতের মর্যাদা থেকে ও জ্ঞানার্জনের মাহাত্ম্য এবং মর্যাদা অতীব উত্তম। সহিহুত তারগিব হাদিস নম্বর 68। তার কারণ হলো, জ্ঞানার্জন করা ইবাদতের থেকেও শ্রেষ্ঠতর কেন? আপনি কোনো ইবাদত করছেন, সেই ইবাদত সম্পর্কে যদি আপনার সম্যক জ্ঞান না থাকে, তাহলে আপনার সেই ইবাদত করে আপনি পুণ্য পাবেন না। আগে জ্ঞানার্জন করতে হবে ইবাদত সম্পর্কে। আপনি নামাজ পড়বেন কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। দান করা নেকির কাজ না নেকির কাজ নয়? দান করা নেকির কাজ, কোরআন পাঠ করা নেকির কাজ, আল্লাহর পথে জিহাদ করা, শহীদ হয়ে যাওয়া অতীব পুণ্যের কাজ। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এই তিন শ্রেণীর ব্যক্তি কি লক্ষ্য উদ্দেশ্যে ইবাদত করতে হবে, কোন লক্ষ্য এবং উদ্দেশ্যে কোরআন পাঠ করতে হবে, কি জন্য দান করতে হবে, কার সন্তুষ্টির জন্য দান করতে হবে, এ সম্পর্কে যদি সঠিক জ্ঞান না থাকে, আর না থাকার কারণে ও যদি মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি করে, আর সঠিক জ্ঞান না থাকার কারণেই তো এ সবগুলো হয়। সঠিক যদি জ্ঞান যদি থাকবে, তাহলে গেলে সঠিকটাই করবে। সঠিক জ্ঞান না থাকার কারণেই তো ভুল দিকে ধাবিত হয়। সম্যক জ্ঞান, কোনো বিষয় সম্পর্কে তার সূক্ষ্ম ধারণা। একটা লোহার রড আছে, আপনি লোহার রডে হাত দিচ্ছেন, লোহার রডটাকে স্পর্শ করছেন, কিন্তু আপনার যদি সম্যক যদি জ্ঞান থাকে, এ লোহার রডটা
আপনার উত্তপ্ত আছে, হাত দিলেই হাত ঝলসে যাবে, কোনো অবস্থাতে আপনি সেই লোহার উত্তপ্ত রডে আপনি হাত দিতে পারেন না। কিন্তু আপনি যখন বেখেয়াল হবেন, আপনার যখন সেন্স যখন হারিয়ে যখন যাবে, আপনার যখন বিবেক বুদ্ধি যখন লোপ পাবে, তখন আপনি ওই উত্তপ্ত রডে আপনি হাত দেবেন আর আপনার হাত জ্বলবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সঠিক বিষয় সম্পর্কে আগে জ্ঞানার্জন করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে না যাবে না? কি বলছেন? আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে না যাবে না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার প্রকাশ্যভাবে স্টেজে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি জান্নাতে যাবেন না যাবেন না? যে সভাপতি সাহেব বলছেন না, কেন? তো মুসলমান হওয়ার জন্য কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা নয়? মুসলমান হওয়ার জন্য কি মুসলমান ঘরে জন্ম নেওয়াটা শর্ত? জি না। কমন কথা জেনে রাখুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতে বলেছিলেন, তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা। মুসলিম সত্তা ব্যতীত কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোন মুসলিম আরবি শব্দ, মুসলমান ফার্সি শব্দ, কোন ব্যক্তির নাম, আমাদের মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে কোন ব্যক্তির নাম রেখে দিলেন মুসলমান বা মুসলিম। কোন ব্যক্তির নাম আছে মুসলিম, তো কোন ব্যক্তির নাম মুসলিম মানে ওই জান্নাতে যাবে না যাবে না? মুসলিম তো মুসলিম ছাড়া জান্নাতে যাবে না, এই মুসলিমের কথা বলা হচ্ছে না। মুসলিম এটা অ্যাডজেক্টিভ বিশেষণ, গুণবাচক শব্দ। বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণকারীকে আরবিতে মুসলিম বলে আর ফার্সিতে মুসলমান বলে। এটা প্রথমত মস্তিষ্কে বসিয়ে নিন, হৃদয়ে গেঁথে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জেনে বুঝে পাঠ করতেন তাহলে অবশ্যই জান্নাতে যেতেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে বুঝে পাঠ করেননি। বলবেন যে ফাইজি সাহেব আপনি কি করে বুঝলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে পাঠ করেননি? এটা বোঝার জন্য আপনার প্র্যাকটিক্যাল। লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য কি? লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো আছে অনেক, যার উপাসনা করা হয় সেই হলো উপাস্য, যার পূজা করা হয় সেই হলো পূজ্য, যার ইবাদত করা হয় সেই হলো মাবুদ। এটা যদি জেনে বুঝে পাঠ করতেন তাহলে বিজয়া দশমীতে আপনার পূজা পাঠের জন্য আহ্বান জানাতেন না, সরস্বতী দুর্গা পূজা করতেন না। তার কারণ এগুলো সব বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যম দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু না জেনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, যে সে জানে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জেনে পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাতে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। আপনাকে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি জানেন না লা ইলাহা ইল্লাল্লাহ কি, লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে অবগত নয়। অন্যান্যরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহতে আপনার কোনো উপকার হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলছেন, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। সুপারিশের মালিক তারা নয় যাদেরকে তারা আহ্বান করে আল্লাহ ছাড়া, তবে স্বতন্ত্র হলো তাদের কথা যারা জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, হকের সাক্ষ্য দিয়েছে, সত্যের সাক্ষ্য দিয়েছে, কালেমায়ে তাওহীদের সাক্ষ্য দিয়েছে, তাওহীদের সাক্ষ্য দিয়েছে, কালেমায়ে তাইয়্যিবার সাক্ষ্য দিয়েছে। এক কথায় যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে পাঠ করেছে তার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে যে পাঠ করেছে তার জন্য সুপারিশ
উপকার দেবে। আর সে যদি খাঁটি মুসলমান হয়, কোনো প্রকারের পাপ না করে, অথবা তার দ্বারা পাপ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়েছে, প্রথমেই জান্নাতে গিয়েছে, তাহলে ওই পাপী মুসলমান যাদের ঈমান আছে তাদের জন্য সে সুপারিশ করবে, তাছাড়া সম্ভব নয়। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা ভারতবাসী, বর্তমানে মুসলমান এই ভারতবাসী, আমাদের দেশের অবস্থা অত্যন্ত করুণ। হিন্দুদের যে ধারণা ছিল, হিন্দুদের যে আকীদা ছিল, সেই ধারণা এবং আকীদা আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে। হিন্দুদের ধারণা ছিল ব্রাহ্মণের ঘরে যে জন্মগ্রহণ করেছে সে আজীবন ব্রাহ্মণ, সে শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক, এর জন্য আপনার তারা মন্ত্র রচনা করে দিয়েছে, অবিদ্যাংশ ব্রাহ্মণ দৈবতং মহৎ, ব্রাহ্মণ শিক্ষিতই হোক আর অশিক্ষিতই হোক সে হলো মহান দেবতা। আপনার ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, সে ব্রাহ্মণই থাকবে আজীবন, সে যদি মহামূর্খ হয় তবুও সে হলো ব্রাহ্মণ। আপনার ক্ষত্রি কখনো ব্রাহ্মণের জায়গায় পৌঁছাতে পারে না, মর্যাদায় পৌঁছাতে পারে না। আপনার বৈশ্য কখনো ক্ষত্রিয়ের মর্যাদায় পৌঁছাতে পারে না, শূদ্র কখনো বৈশ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণের দরজায় মর্যাদায় পৌঁছাতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এই বিভাজন তারা করেছিল। আজকে আমরা মুসলমানরা, এই মুসলমানরা তাদের চতুর্পার্শ্বে বসবাস করছি, আমাদেরও অবস্থা কিন্তু সেম তাদের মতোই হয়ে গিয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পাক্কা বেনামাজি, পাক্কা বেনামাজি, কথা মনোযোগ দিয়ে শুনুন। পাক্কা বেনামাজি 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, মদ সেবন করে, হুজুরকে দেখে এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 2 হাতে মুসাফা করছেন। হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাবা তোমার বাড়ি এই এলাকাতেই নাকি? আগে কখনো তার সাথে সাক্ষাৎ যে পরিচিতি ঘটেছে? হ্যাঁ হুজুর, এই যে আমার বাড়ি ওটা দেখছেন। বলছে আচ্ছা, আমি তো মনে ভাবতাম যে এটা আলা হাদিস বেল্ট, তাহাতে গেলে এটা আমাদেরই সব মাযহাবি। কিসের ভিত্তিতে এটা বোঝা গেল? 2 হাতে মুসাফা, 2 হাতে মুসাফাতে ও মাযহাবি হয়ে গেল। আর একজন পাক্কা বেনামাজি মদ্যপায়ী, সে এসে আমাদের মতো আলেমকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1 হাত বাড়িয়েছে। জিজ্ঞেস করছি আরে আপনারা এই এলাকাতেই বাড়ি নাকি? বলছে হ্যাঁ জি মাওলানা সাহেব, আমার এই এলাকাতেই বাড়ি, ওই যে ওই পাড়াটা দেখছেন। আচ্ছা, এই পাড়াতে আবার আহলে হাদিস আছে নাকি? আহলে হাদিস আর হানাফি বেরেলি কিসের ভিত্তিতে হলো বলেন তো? 2 জনই পাক্কা বেনামাজি, 2 জনই পাক্কা বেনামাজি মদ্যপায়ী, আহলে হাদিস হয়ে গিয়েছে। শুধু আহলে হাদিস বা বেরেলি হানাফি হয়ে গেছে 1 হাতে মুসাফা না 2 হাতে মুসাফাকে কেন্দ্র করে। হিন্দুদের যে আকীদা ছিল, শূদ্রের ঘরে যে জন্মেছে আজীবন সে শূদ্র, এই জন্মে আর সে বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণ ঘরে যে জন্মেছিল সে আজীবন ব্রাহ্মণ। অনুরূপ ভাবে আমরা মনে ভেবেছি আহলে হাদিস ঘরে জন্মেছে আহলে হাদিস, আহলে হাদিসেরা 1 হাতে মুসাফা করে, 1 হাতে মুসাফা করেছে। বেরেলি ঘরে জন্মেছে, ওরা বাপ দাদাকে দেখেছে 2 হাতে মুসাফা 2 হাতে করছে, সে হলো বেরেলি, সে হলো হানাফি, সে হলো মাযহাবি। ইসলামের কোনো ধার ধারে না, ওরাও ধারে না, আমরাও ধারি না। যেমন হিন্দুরা তাদের ধর্মের কোনো ধার ধারে না। সুপ্রিয় ভাই এবং বোন, এর নাম ইসলাম না, এর দ্বারা মুক্তি পাওয়া যাবে না, জান্নাত যাওয়া যাবে না। এজন্য আমাকে আপনাকে তথা বর্তমানে মুসলিমদের উপরে গুরু দায়িত্ব, মুসলিমদের উপরে গুরু দায়িত্ব, মানে মুসলিমদের নিজেদের সংস্কার সংশোধন করতে হবে এই পরিস্থিতিতে। 1 নম্বর। নম্বর 2, অমুসলিম যারা আছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথাই যারা অমুসলিম, কাফের, নাস্তিক, মুশরিক, অমুসলিম, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এই 2টো কাজ মুসলিমদের উপরে এখন গুরু দায়িত্ব হিসেবে অর্পিত হয়েছে। এই জন্য আসুন আমরা এই 2টি কাজ করার প্রচেষ্টা করব। এই সংক্ষিপ্ত পরিসরে হয়তো এই 2টি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে পর্যালোচনা করতে পারবো না। আমি প্রাথমিক পর্যায়ে আমাদের মুসলিমদের সংস্কার সংশোধনের লক্ষ্য উদ্দেশ্যে কয়েকটি কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাটির যে হাঁড়ি আছে, পাত্র আছে, বা আপনার এই যে জগ, এই জগটা আপনার যে এই প্লাস্টিক থেকে বানানো হয়েছে, বোতলটা যে প্লাস্টিক থেকে বানানো হয়েছে, পানির যে বোতল বা জগ দেখছেন, বা মাটির যে হাঁড়িগুলো দেখছেন বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ডিজাইনের, যতক্ষণ পর্যন্ত সেগুলো নরম থাকে, যতক্ষণ পর্যন্ত সেগুলো নরম থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলোকে যেমনভাবে ইচ্ছা বানানো যায়।
আপনার মাটি থেকে নরম আছে, ভাঁড় বানাবেন, হাঁড়ি বানাবেন, খোলা বানাবেন। আপনার প্লাস্টিক নরম আছে, আপনি জগ বানাচ্ছেন, মগ বানাচ্ছেন, বোতল বানাচ্ছেন, বোতলেরও বিভিন্ন ক্যাটাগরি বানাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত সেটা নরম আছে, যখন কড়া হয়ে যাবে তখন বানাতে পারবেন? কি বলছেন? তখন খুব মুশকিল। আমাদের সমাজ যদি সংশোধন করতে হয়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার মা এবং বোনেদেরকে সুশিক্ষা দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। মুসলমান হওয়ার পরেও আজ 95% মুসলমান বেনামাজি হওয়ার অন্যতম কারণ হলো আমার মা এবং বোনেরা ইসলাম সম্পর্কে অবগত না, নামাজের গুরুত্ব বুঝে না, স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে অবগত নয়, আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে তাদের জ্ঞান নেই। অথচ আল্লাহর পরিচিতি, আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কেউ মুসলমানই হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েদের শিক্ষা দেওয়ার ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম হাদিস একাধিক উল্লেখ করেছেন। মুহাদ্দিস সম্রাট একাধিক অনুচ্ছেদ রচনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 101 এবং সহিহ বুখারীর হাদিস নম্বর 7310 অধ্যয়ন করবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য স্পেশাল ভাবে দিন নির্ধারণ করেছিলেন, ইসলামের জ্ঞান, ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য। ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের জন্য স্পেশাল ভাবে দিন নির্ধারণ করেছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা ডবল নেকি পাবে, ডবল নেকি পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো সেই মানুষ যার কোনো দাসী আছে আর তাকে ভালোভাবে আদব কায়দা শিক্ষা দিল, তাকে ভালোভাবে সুশিক্ষা দিল, সুশিক্ষা ইসলামী শিক্ষা দিল, ইসলামী শিক্ষা, আর ইসলামী শিক্ষা দিয়ে স্বাধীন করে তাকে বিয়ে করে নিল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ডবল নেকি পাবে, সে ডবল নেকি পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 97। শিক্ষার অনেক গুরুত্ব আছে। মা এবং বোনেদেরকে অবশ্যই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাদের কাজ রয়েছে তারা খাওয়া দাওয়া করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আশকালা আলাইনা আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসুন কাত্ত ফাসালনা আয়েশা ইল্লা ওয়াজাদনা ইনদাহা মিনহু ইলমা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, কেবারে সাহাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমরা, আমাদের সঙ্গী সাথী আমরা সাহাবায়ে কেরাম, আমাদের কাছে যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বুঝতে সমস্যা হয়েছে, হাদিসের প্রেক্ষাপট কি, এই হাদিসটি কোন সময় কোন প্রেক্ষাপটে কাদের জন্য বলেছেন, যখনই এই ধরনের কোনো সমস্যা হয়েছে মা আয়েশাকে আমরা জিজ্ঞাসা করেছি, আর মা আয়েশার কাছে তার সমাধান পেয়ে গিয়েছি। তার প্রেক্ষাপট, তার ব্যাকগ্রাউন্ড, কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কাদের জন্য বলেছেন, বিস্তারিত ব্যাখ্যা সহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেয়ে গিয়েছেন। মা আয়েশা তার সমাধান দিয়ে দিয়েছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3883। মায়েদের কেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মায়েদের ইসলামী শিক্ষায় কেন শিক্ষিত করতে হবে? পুরুষ যারা আছেন, ইসলাম দায়িত্ব অর্পণ করেছে পুরুষদের, আর সাধারণভাবে আমরা যারা বিশেষ করে মুসলমান এখনো আলহামদুলিল্লাহ পুরুষরাই কিন্তু রুজি রোজগারের ইনকাম সোর্সের ব্যবস্থা করে থাকে। পুরুষেরা সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যায় আসি, কেউ আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ, কেউ আবার 2 মাস 6 মাস, কেউ 1 বছর 2 বছর, আপনার চাকরির সূত্রে অথবা ব্যবসা বাণিজ্যের কারণে অথবা আপনার উপার্জন করতে গিয়ে আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গা ভ্রমণ করি। মাস্টারেরা সকালে বের হয়ে যান, আবার বৈকালে আসেন। ওই যে কচি কচি শিশুরা যে সময়ে শিশুদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে গড়া যায়,
যে হাঁড়ির আপনাদের উদাহরণ দিলাম, মাটির হাঁড়ির উদাহরণ দিলাম যতক্ষণ কাঁচা থাকে, প্লাস্টিকের আপনার উদাহরণ দিলাম যতক্ষণ নরম থাকে, যেভাবে ইচ্ছা বানাতে থাকেন। ওই শিশুরা যখন ছোট থাকে, ওই ছোট ছোট শিশুরা লালিত পালিত হয় মায়ের কাছে। আর মা যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়, মা যদি আল্লাহ সম্পর্কে অজ্ঞ হয়, মায়ের যদি ইসলামী আকীদা সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তাহলে ওই মায়ের কাছে যে কচি কাঁচা শিশুগুলো লালিত পালিত হচ্ছে, তারা মানুষ হবে না জানোয়ার হবে? আজকে মা বাপ থেকে নিয়ে শিক্ষক শিক্ষিকা আমরা অনেকেই বলি, আমি অবশ্য এই ভাষাটা ব্যবহার করতে নিষেধ করি, যে মানসিক একটা ব্যথা, মানসিক কাউকে আঘাত দেওয়া যাবে না, কিন্তু সাধারণভাবে সচরাচর দেখা যায় আমরা বলি, আরে একেবারে তুই জানোয়ার, মানুষ হতে পারলি না। তো ও তো জানোয়ার বা মানুষ হতে পারেনি, এর জন্য ওর দোষ না, এর জন্য ওর অপরাধ না। কথা বুঝার প্রচেষ্টা করুন। ময়না পাখিতে কথা কয় না, কয় না? কি বলছেন? ময়না পাখিতে কথা কয়, তোতা পাখিতে কথা বলে, বাজ পাখি কথা বলে, বাজ পাখি, ময়না পাখি, তোতা পাখি, টিয়া পাখি কথা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এই পাখিগুলো কি আপনা আপনি কথা বলে না? যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, যখন তাদের ট্রেনিং দেওয়া হয়, তো ময়না পাখি তোতা পাখিও কথা বলে, কথা বুঝে, কথা বলে। যখন তাদের ট্রেনিং দেওয়া হয়, যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রবাদ বাক্য আছে, আল উম্মা মাদ্রাসা, মাই হলো পাঠশালা। যে আল উম্মা মাদ্রাসাতুল উলা, মাই হলো প্রথম পাঠশালা শিশুদের জন্য, কচি কাচাদের জন্য। যে সবাই গার্জেনরা, অভিভাবকরা বাড়ির বাইরে রুজি রোজগারের জন্য ব্যস্ত, ওই কচি কাচা শিশুরা যখন তাদের মনটা সম্পূর্ণ ফ্রেশ থাকে, সেই সময় তাদেরকে ইসলামী আকীদায়, তাদেরকে যদি ইসলামী আকীদায় যদি গড়া যেত, তাহলে প্রকৃত অর্থে তারা মানুষ হতো। সাহাবায়ে কেরাম তাদের সন্তান সন্ততিদের অবস্থা দেখুন, তারা কি হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে সাহাবায়ে কেরাম তারা কিভাবে তৈরি হয়েছিলেন। আজকে তো আমরা ধর্মীয় শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে, কোরআন এবং সুন্নাহর শিক্ষাকে ভিখারি শিক্ষা বলে আখ্যায়িত করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখবেন, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা সম্পর্কে যদি আপনার যদি এই ধারণা থেকে থাকে যে এটা ভিখারি বিদ্যা, তাহলে আপনি এখনো মুসলমান হতে পারেননি, আপনি এখনো ইমানদার হতে পারেননি। আপনাকে অবশ্যই ধর্মীয় শিক্ষা শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামি হাদিস নম্বর 3913-14। তো এটা পুরুষ অথবা মহিলা সকলের জন্য ততটা জ্ঞান শিক্ষা করতেই হবে যতটা দৈনন্দিন জীবনে তার উপরে অপরিহার্য কর্তব্য। আমি কথা বলছি না প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীকে কোরআনের হাফেজ হতে হবে, আমি কথা বলছি না প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীকে কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ জানতে হবে, মাদ্রাসায় 8-10 বছর পড়তে হবে, কথা বলছি না। অন্তত দৈনন্দিন জীবনে তাদের জন্য যাওয়া অপরিহার্য। যেমন আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে, দ্বীনে ইসলামটা কি সে সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে। আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা অবশ্যই জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে গিয়ে তিনবার করে বেহুশ হয়ে যাচ্ছেন, একবার দুইবার নয়। হাদিস বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করতে যাচ্ছেন, যখন একজন তাকে বললেন যে আমার কাছে হাদিস বর্ণনা করে শোনান, তিনি বলছেন আমি সেই হাদিসই শুনেছি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। এই কথা বলে হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে পারছেন না, তিনবার করে বেহুশ হয়ে যাচ্ছেন, তিনবার বেহুশ হয়ে যাচ্ছেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2383। সুপ্রিয় ভাই এবং বোন, এই হাদিসটি আপনারা 2382, এই হাদিসটি আপনারা উঠিয়ে দেখবেন সুনানে তিরমিজির। আবু হুরায়রা তিনবার করে বেহুশ হয়ে যাচ্ছিলেন। বেহুশ হয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুজাহিদকে নিয়ে আসা হবে, তারপর তাকে জিজ্ঞেস করা হবে তুমি যে জিহাদ করেছিলে, সংগ্রাম করেছিলে, তো কি জন্য করেছিলে? তখন সে বলবে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ বলবে আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি এটা করনি, আসলে তুমি এজন্যই করেছিলে যে তুমি কত বড় বীর ছিলে, তুমি কত বড় বাহাদুর ছিলে, লোকে তোমাকে যাতে বাহাদুর বলে এই জন্য তুমি সংগ্রাম করেছিলে। নিয়তে গন্ডগোল ছিল যে কি জন্য সংগ্রাম করতে হবে, কি জন্য সংগ্রাম করতে হবে, কি জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তার সম্যক জ্ঞান ছিল না। এজন্য আপনার সংগ্রাম করার পরেও তাকে
টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আর এক ব্যক্তি কোরআন তো পাঠ করেছে, কোরআন শুধু পাঠ করেছে, রিডিং শুধু কোরআন পড়লে হবে না, আপনাকে কোরআনের তাৎপর্য বুঝতে হবে, কোরআনের ভাবার্থ বুঝতে হবে, কোরআনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে হবে। কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কেন কোরআন অবতীর্ণ করেছেন, কি জন্য কোরআন অবতীর্ণ করেছেন, এটা যদি না হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরআন যদি পাঠ না করা হয়, তাহলে এই সাধারণ কোরআন পাঠের মাধ্যম দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। একজন কোরআনের পাঠককে নিয়ে আসা হবে, তারপর জিজ্ঞেস করা হবে তুমি কেন কোরআন পাঠ করেছিলে? তখন সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তিনি সবকিছু জানেন, আমার সন্তুষ্টির জন্য তো না, তুমি এজন্য কোরআন পাঠ করেছিলে লোকে যাতে তোমাকে বলে কারি, তোমাকে যাতে বলে লোকে তুমি কারি, কোরআন পাঠ করেছিলে, কোরআন মুখস্থ করেছিলে, কোরআন হেফজ করেছিলেন। তখন সেই ব্যক্তিকে জাহান্নামে টেনে হেঁচড়ে নিক্ষেপ করে দেওয়া হবে। আর এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দাতা, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কেন দান করেছিলেন? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে আমার সন্তুষ্টির জন্য তুমি দান করনি, তুমি দান করেছিলে লোকে যাতে বলে তোমাকে দাতা, এজন্যই তুমি দান করেছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার করে বেহুশ হয়ে গিয়েছিলেন, তিনবার করে বেহুশ হয়ে গিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আসলে আমরা আজকে দিন থেকে অনেক দূরে সরে যাওয়ার অন্যতম কারণ আমাদের মা এবং বোনেদেরকে ইসলাম থেকে, ইসলামী শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত রেখেছি। যে সহশিক্ষা, তো আমার মা বোনদেরকে আজকে আমরা দিচ্ছি না, আমাদের বোনেদেরকে সহশিক্ষার জন্য স্কুল কলেজে পাঠাচ্ছি না। সহশিক্ষার কুফল